আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আপনাদের মাঝে দেখাবো নদীর পাড়ে দৃশ্য এবং নদীর পাড়ের শাকসবজি চাষ। তো নদীর পাড়ে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন জায়গায় শাকসবজি চাষাবাদ করতেছে। খুবই চমৎকার একটি দৃশ্য। নদীর পাড়ে মূলত জমিগুলো পতিত থাকে। এই পতিত জায়গায় অনেকেই শাকসবজি চাষ করেছে। তো এখানে চাষ করা হয়েছে আলু, মরিচ, মিষ্টি লাউ, সরিষা, এগুলোর চাষাবাদ এখানে করেছে অনেকেই। এই দেখেন মিষ্টি লাউয়ের বাগান, চমৎকার বাম্পার ফলন হয় নদীর পাড়ে। তো দেখতে পারলাম একজন ঘাস তুলতেছে গরুর জন্য। তো নদীতে এখন পানি মোটামুটি কম, যার কারণে সবাই নদীর পাড়ে চাষাবাদ করার সুযোগ পাচ্ছে। আসলে এই দৃশ্যগুলো একমাত্র গ্রাম বাংলাতেই দেখা যায়। চমৎকার একটি দৃশ্য, গ্রাম বাংলার প্রাকৃতিক মনোরম পরিবেশ, সবুজের সমাহার। এখানকার সৌন্দর্য কোনো কিছুর সাথে তুলনা করা চলে না। খুবই সুন্দর একটি পরিবেশ। দেখা যাচ্ছে কৃষকরা তাদের চাষাবাদের ফসলে পানি দিচ্ছে নদী থেকে উঠিয়ে। এখান দিয়ে এপার থেকে ওপার হওয়া যায়, সাঁকো দিয়ে মানুষ পারাপার হয়। চমৎকার একটি দৃশ্য। এই হলো দিতপুর ঐতিহ্যবাহী খেলার মাঠ। তো আপনাদের মাঝে দেখালাম। তো এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে